আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার হ্যান্ডমেড সুস্বাদু পাস্তা রেসিপি। ছোট বড় সকলের ভীষণ পছন্দের একটি খাবার। এখন চাইলে ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট পাস্তা। এবার ঝটপট তৈরি করে নিচ্ছি দারুণ মজার সুস্বাদু পাস্তা। পাস্তা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ। ময়দা নেবার পর হাতের সাহায্যে ময়দা একটু সরিয়ে রেখে অ্যাড করছি একটি ডিম। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন চামচের সাহায্যে ডিম ফেটিয়ে নিয়ে ধীরে ধীরে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে চামচ উঠিয়ে নিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মধ্যে পাস্তার ডো তৈরি করে নিচ্ছি। এখানে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পানি অ্যাড করে নিতে পারবেন। ডো রেডি। এখন একটি র্যাপার দিয়ে ডোটাকে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। ডোটা একটু হার্ড হবে, তবে কিছুক্ষণ ঢেকে রাখার পর কিছুটা সফট হয়ে আসবে। 15-20 মিনিট পর র্যাপার সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আগের থেকে ডোটা কিন্তু অনেক সফট হয়ে এসেছে। পাস্তা বানানোর জন্য ডো রেডি। এখন ঝটপট পাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। ডোটাকে আবারও খুব ভালোভাবে একবার মথে নিচ্ছি। ছুরির সাহায্যে ডোটাকে ভাগ করে নিচ্ছি। ভাগ করা হলে এক ভাগ রেখে বাকি ডোটাকে আবার ঢেকে রাখছি। বাকি ডো দিয়ে পাস্তা বানানোর আগ পর্যন্ত অবশ্যই ঢেকে রাখবেন, না হয় ডো হার্ড হয়ে যাবে, পরে পাস্তার পারফেক্ট শেপ দেওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। প্রথমে যে ডোটুকু নিয়েছি সেইটুকু দিয়ে একটু লম্বা করে রোলের মতো করে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাইফ নিয়েছি যেটা ঢেউয়ের মতো একটু ডিজাইন করা আছে। এবার টুকরো করে রাখা ময়দার ডো থেকে এক টুকরো নিয়ে নাইফের উপরে হাতের এক আঙুল দিয়ে একটু প্রেস করে নিলেই তৈরি হয়ে গেল শেল পাস্তা। এখন একইভাবে বাকি ময়দার টুকরোগুলো দিয়ে শেল পাস্তা বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এমন নাইফ না থাকে তাহলে অনেক ভেজিটেবল কাটারে এমন ডিজাইন থাকে, সেটা দিয়েও করে নিতে পারবেন। আবার চাইলে কাটা চামচের সাহায্যেও এই শেপ তৈরি করে নিতে পারবেন। পাস্তাগুলো বানানো হলে পাশে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, প্লেটে অবশ্যই সামান্য তেল মেখে নেবেন। এখানে আমি ময়দার ডো নিয়ে কিছুটা রুটির মতো করে বেলে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আলাদা করে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে স্কয়ার শেপ করে কেটে নিচ্ছি। কাটা হলে মাঝ বরাবর সামান্য ডিম লাগিয়ে নিচ্ছি। এবার হাতে নিয়ে 2 আঙুল দিয়ে মাঝ বরাবর প্রেস করে নিলেই তৈরি হয়ে গেল ইতালিয়ান ফারফালে বা বাটারফ্লাই শেপ পাস্তা। একইভাবে সবগুলো পাস্তা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেলে পাশে রেখে দিচ্ছি। আবারও রুটির মতো লম্বা করে তৈরি করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি স্ট্র নিয়েছি। আপনারা যে কোনো প্রকার লম্বা স্টিক ব্যবহার করতে পারবেন। স্টিকে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। আর স্ট্রর সাথে হালকাভাবে পেঁচিয়ে নিয়ে কাঠি থেকে হালকাভাবে বের করে নিলে কার্লি স্টাইল পাস্তা তৈরি, যার ইতালিয়ান নাম ফুজিলি পাস্তা। এখন তৈরি করব ইতালিয়ান পেন্নে পাস্তা। এখানে আমি রুটি তৈরির পর কেটে নিয়েছি। স্টিকের সাথে একটু তেল মিশিয়ে নিয়ে পাস্তা শিট একটু চেপে ধরে নাইফের উপরে জোরে প্রেস করে ঘুরিয়ে নিলেই কাঠির চারপাশে খুব ভালোভাবে লেগে যাবে। এক হাতে কাঠিটাকে ধরে অন্য হাত দিয়ে শিটটাকে টেনে নিলেই দেখবেন খুব সহজে কাঠি থেকে বের হয়ে এসেছে। এবার নাইফ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো পাস্তা রেডি। এখন চাইলে এই পর্যায়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন, অথবা ইনস্ট্যান্ট কুক করে নিতে পারেন। এখন তৈরি করে রাখা পাস্তাগুলো ইনস্ট্যান্ট রান্না করে দেখাচ্ছি।
প্রথমে পাস্তাগুলো একটু সিদ্ধ করে নেব। এই জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এবার অ্যাড করছি তৈরি করে রাখা পাস্তা। 2-3 মিনিট জাল করে নিয়ে চুলার ফ্লেম অফ করে ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। ছাঁকনিতে ঢেলে নেবার পর সামান্য নর্মাল পানি দিয়ে দিচ্ছি, এতে করে পাস্তা একটির সাথে আরেকটি লেগে যাবে না। এবার প্যানে সামান্য গাজর সিদ্ধ করে নিচ্ছি, অ্যাড করছি সামান্য লবণ। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3-4 মিনিট। সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হালকা ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি সিদ্ধ করে রাখা গাজর। আপনারা চাইলে যে কোনো প্রকার ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন। গাজর দেবার পর 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট পর অ্যাড করছি ডিম। ডিম দেবার পর চামচের সাহায্যে ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন অ্যাড করছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। একটু মিশিয়ে নিয়ে অ্যাড করছি পাস্তার মশলা। ঘরে তৈরি পাস্তার সাথে চেষ্টা করবেন মশলাটাও ঘরে বানিয়ে নিতে। মশলা দেবার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পাস্তা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে ভেজে নেব 3-4 মিনিট। তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু হ্যান্ডমেড পাস্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।